আমাদের যে টেকনোলজিতে আমাদের মিল ফ্যাক্টরিগুলি চলতেছে এটাতে আমরা কম্পিটিশন করে চীনের সঙ্গে পারবো না। আমাদের বাংলাদেশে মানে সবচেয়ে বড় হলো যে আমাদের পরিকল্পনাটা সঠিক হয় না। অর্থনৈতিক অঞ্চলের জন্য কিন্তু পরিকল্পনা করা লাগে। আপনি জানেন এই যে আনোয়ারা যে আপনি দিলেন এখানে 600 প্রায় 68 না কত 4189 কোটি না 600 কত একর জমি দিয়েছেন হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা দেওয়ার কথা ছিল কখন আপনি জানেন? আরো 6 বছর আগে। বিগত 6 বছর যাবত এটা নিয়ে কথাবার্তা চলতেছে। তাইলে আপনি একটা লোককে যে একটা কমিটমেন্ট করবেন, আজকে যদি 6টা বছর গেল শুধু আপনাকে এটা পাস করতে, তো এখন যে জিনিসটা হইল যেটা করা হয়েছে আমার মনে হয় আরও 2-1টা হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অর্থনৈতিক অঞ্চল যেহেতু আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এখন নতুন আমাদের যে টেকনোলজিতে আমাদের মিল ফ্যাক্টরিগুলি চলতেছে এটাতে আমরা কম্পিটিশন করে চীনের সঙ্গে পারবো না। এরা এসে যদি আমাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আসে যে কোনো ফ্যাক্টরিতে, অথবা নতুন আরও 2-1টা অঞ্চল নেয়, নিয়ে তারা পণ্য তৈরি করে, আমরা এখানে শিখে আমরা ওদের কাছ থেকে ওদের টেকনোলজি দিয়ে এবং সস্তা জিনিস পাবো। তবে এখন তাদের জন্য এখানে যেটা দেওয়া আছে, এখানে আমার একটা অভিমত আছে ভিন্ন রকমের। সেটা হলো এখানে আমাদের বাংলাদেশ সরকার বলেছে যে এখানে এই প্রকল্পের জন্য বাংলাদেশ তাদের গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ করবে। 12 কিলোমিটার গ্যাসের লাইন নিতে হবে। এখন এখানে আমার একটা প্রশ্ন যে আমাদের বর্তমানে বাংলাদেশের মিলগুলা, যেসব মিলগুলো আছে, যদি আমি টেক্সটাইল সম্বন্ধে বলি, আমি টেক্সটাইলের লোক, টেক্সটাইলে আমাদের 30% ফ্যাক্টরি বন্ধ গ্যাসের অভাবে। তো এখন আপনি যে এখানে গ্যাস দিবেন, কোথায় থেকে দিবেন? এখন যদি আমরা একটা ভুল ব্যাখ্যা দিই যে তোমাকে আমরা গ্যাস বিদ্যুৎ দিব, ওনারা সব কিছু রেডি করে আপনি গ্যাস বিদ্যুৎ দিতে পারলেন না, তখন প্রজেক্টটা কী হবে? আপনার সঙ্গে সম্পর্ক কী হবে? আমার বক্তব্য হলো যে আপনি এরকমভাবে প্ল্যানিং করেন যাতে আমাদের নিজস্ব শিল্প, আগে আমাদের দেশীয় স্থানীয় শিল্প বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি পাওয়ার পরে, চালানোর পরে অতিরিক্ত বিদ্যুৎ গ্যাস পেলে আপনি দিতে পারবেন। এখন আপনি যে গ্যাস আমদানি করবেন, এলএনজি আমদানি, সেই কিন্তু অবস্থানে আপনার টার্মিনালে মাত্র 2টা জাহাজ লাগানোর ব্যবস্থা আছে। এই গ্যাস সহ দিতে গেলে এখন 12টা টার্মিনাল লাগবে বা 10টা টার্মিনাল লাগবে। একটা টার্মিনাল তৈরি করতে কত বছর লাগবে? তো পরিকল্পনা হয়েছে এটা যে আপনি আনেন, কিন্তু আমার বক্তব্য হলো যে বাংলাদেশের যাতে সুনাম ক্ষুণ্ণ না হয়। আমি যদি বলতাম এই জায়গাটা আপনাকে দেওয়া হলো, আপনারা এটিতে করেন, বিদ্যুৎ গ্যাস যা লাগবে আপনি সোলার দিয়ে, টারবাইন দিয়ে, নিজস্বভাবে আপনার স্টিম বয়লার তৈরি করে বিভিন্ন আছে সেন্ট্রাল স্টিম করে আপনারা করেন, তাইলে হয়তো কি জিনিসটা খুব তাড়াতাড়ি হয়তো আমাদের দায়িত্বটা কমে যেত। আমি রিস্ক নিতাম না যে ঠিক আছে তার দায়িত্ব তার। এখন যদি দেরি হয় এখানে এসে, তখন তারা কি হবে? এইভাবে 6 বছর গেছে, আরও যদি সময় নষ্ট হয়। তো এই জন্য আমি সরকারকে বলবো যে জিনিসটা করা হবে এটার জন্য আলোচনা করে, ভালো করে চিন্তা করে, বিভিন্ন বিভাগের লোক নিয়ে। এখানে কিন্তু জ্বালানিটা আপনি জানেন যে একটা ফ্যাক্টরি চালাতে জ্বালানি সবার আগে দরকার। তো জ্বালানির নিশ্চয়তা আপনি যে দিবেন বলছেন, এখানে এটা কত দূর পারবেন এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে।